এই যে আমার সামনে এই যে পিচ্ছিল রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সম্পূর্ণ পাথরের তৈরি এগুলা। এই যে আমার সামনে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এখানে ইচা মাছ পাওয়া যায়। আর হচ্ছে ইচা মাছের সাথে সাথে এখানে বেঙ্গাসি, চামুক, আর মাঝে মাঝে এখানে কচ্ছপও পাওয়া যায়। এই যে এটা অনেক গভীর জিরিতে আমরা, একদম বড় জিরি এটা, এই জিরির মধ্যে আমরা আজকে ওই পিকনিকের জন্য আছে, এই পিকনিক এখানে খাইবো আর কি। আর এইখানে এইটা হচ্ছে সুইমিং পুল, প্রাকৃতিক সুইমিং পুল। আর এই যে দেখুন, ভালো করে দেখুন কত সুন্দর। আসলে পানিগুলো এত ঠান্ডা এখানে, এখন যদি এখানে জাপ দিয়ে কিছুক্ষণ থাকেন, একদম হাত পাগুলো বরফ হয়ে যাবে, সেরকম ঠান্ডা এই পানিগুলা। কারণ এটা হচ্ছে অনেক পাহাড়, বড় পাহাড়ের মধ্যে এই জিরিটা। এই যে দেখুন আমার পিছনে যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর এই হচ্ছে রাস্তাগুলো, এখানে ঠিকমতো চলাফেরা না করলে কিন্তু বিপদ। কেননা এখানে হচ্ছে সবগুলা পিচ, একদম পাথরের মতো। এই যে দেখুন এই রাস্তাগুলো। মুরগি ইয়ে করতেছেন, পিস করতেছেন আর কি রান্না করার জন্য। আর এই যে দেখুন ঝর্ণা, আমরা ঝর্ণার নিচে এখন আছি। এখানে তরকারি ভাত রান্না করার জন্য রেডি হয়েছে আর কি, ভাত এখানে রান্না করতেছি। যে দেখুন কত সুন্দর একদম। এই যে পাথরের গোড়া, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় এই 3-4 তলা বিল্ডিংয়ের সমান হবে। আর এখানে হচ্ছে আমার এক বড় ভাই ভাত রান্না করতেছেন। যে দেখুন এগুলো হচ্ছে ভাত। তো ওনাকে আমরা বাবুর্চি হিসেবে নিয়ে যাচ্ছি আমাদের দেখাশোনা করার জন্য আর কি, ভাত ভাত আর তরকারি রান্না করার জন্য। আর উনি হচ্ছে এখন ভাত রান্না করতেছেন এখানে। আর এখানে আজকে আমাদের আয়োজনটা হচ্ছে এই 12 জনের আয়োজন। আমরা 12 জন মিলে এখানে পিকনিকের জন্য আছি। এই যে দেখুন, এই যে পাহাড়, এই যে মাঝখানে যে পাথরের মতো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক ওজন আর অনেক ভারী। এগুলো হচ্ছে সবগুলো পাথর। এই কিছুক্ষণ আগে বললাম এটা হচ্ছে 2 তলা বিল্ডিংয়ের সমান হবে। ওই যে নিচে দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলের মতো যে ওই পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেক গভীর। এখানে চাপ দিলে ডুব দিতে পারবেন, অনেক গভীর কিন্তু এটা। এই যে দেখুন। আর এখানে হচ্ছে পিস করার পর মুরগিগুলা পিস করার পর আর কি এখন সুঙ্গায় ঢুকাবো এগুলা, বাসের সুঙ্গায়। আমরা সবগুলো আজকে হচ্ছে এই বাসের সুঙ্গায় করে রান্না করে খাবো। মুরগি বলেন, এই চিংড়ি মাছ, এই চিংড়ি আর যা পাই আর কি, আমরা সবগুলো এই চুঙ্গা দিয়ে রান্না করব। আর আপনারা দেখবেন চুঙ্গা দিয়ে আমরা কীভাবে রান্না করি। আসলে অনেক মজার এই চুঙ্গার তরকারিগুলো। এখানে হচ্ছে মুরগি দোকানো হচ্ছে, মুরগির মাংসগুলো এখানে দোকানো হচ্ছে। এখানে দিয়ে আমরা সিদ্ধ করে তারপরে খাবো। আর এই যে দেখুন, সবগুলা চুঙ্গার ভিতর ঢুকানোর পর আগুনে সিদ্ধ করবো আর কি। আগে এগুলা চুঙ্গায় ঢুকিয়ে নিই, আগে চুঙ্গায় ঢুকাই এগুলা, তারপরে আমরা কিভাবে আগুনে সিদ্ধ করে দেখাবো। তার সঙ্গে থাকুন। চুঙ্গায় ঢুকানো শেষ, এখন হচ্ছে আমরা আগুনে দিচ্ছি আর কি এই ওগুলা সিদ্ধ করার জন্য। এই 2 চুঙ্গায় দিচ্ছি, 2 চুঙ্গায়। এখানে এক চুঙ্গায় প্রায় 1.5 কেজি 2 কেজির মতো মাংস যাবে আর কি, ঢুকানো যাবে। আর এখানে আমরা টোটালে দিচ্ছি হচ্ছে 4 কেজির মুরগির মাংস। 4 কেজি মুরগির মাংস সবগুলো হচ্ছে চুঙ্গাই দিয়েছি আমরা, বাস দিয়ে রান্না করবো আজকে। আর এই যে চুঙ্গাগুলো প্রায়, আর এখানে হচ্ছে আমার বড় ভাই খিদের জ্বালায় বসে আসেন, খিদে লাগতেছে নাকি ওনার অনেক, সেই জন্য বসে আসেন। আর পানি খেয়ে দিয়ে সময় কাটাচ্ছেন আর কি। আর এখানে হচ্ছে এই যে দেখুন, আসলে জায়গাগুলো অনেক সুন্দর। এখানে হচ্ছে ঠান্ডা আর ঠান্ডা, কোথাও কোনো গরমের কোনো পরিবেশ নাই এখানে। এখন হচ্ছে গ্রীষ্মকাল, গরমের অনেক তাপ। এই সময় যদি আপনারা এখানে আসেন, একদম শীত লাগবে, শীত।
যে কোনো সময় দুপুরে বলেন, সকালে বলেন, বিকেলে বলেন, যে কোনো সময় আসলে এখানে ঠান্ডা ঠান্ডা, গরমের কোনো হুডিস পাবেন না এখানে যদি আসেন। কারণ পরিবেশটা অনেক সুন্দর এখানে। এই এই যে দেখুন, সেই জন্য আমরা এই প্রাকৃতিক পরিবেশটাই বেছে নিয়েছি পিকনিকের জন্য। সেই জন্য আমরা এই প্রাকৃতিক পরিবেশেই পিকনিক করতেছি, এই জিরিতে আর কি, মানে অনেক বড় জিরিতে, গভীর জঙ্গলে আসলে, কিন্তু এটা অনেক গভীর জঙ্গলে। এই যে দেখুন পাথরগুলো কত বড় বড়, এই যে চুঙ্গাগুলো প্রায় শেষের দিকে। এগুলো রান্না করার পর আমরা আস্তে করে খাওয়ার জন্য প্রস্তুত হব আর কি। এই যে আমরা এখন খাওয়ার জন্য রেডি। এখন খাওয়ার জন্য বসলাম আর কি সবাই। খাওয়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট করার পর তারপরে চলে যাব। আপনারা সঙ্গে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।